লোকে বলে তারকনাথের থামে নাকি মানুষ নেশা করতে যায়, মাতলামি করতে যায়, দূর থেকে দেখে সমাজ হাসাহাসি করে, বিচার বসায়। কিন্তু সেই হাজারো ভিড়ের পেছনে লুকিয়ে থাকা আসল গল্প কজন জানতে চায়? বাস্তবটা শুনবে? তবে শোনো, কয়েক বছর আগের কথা। মন প্রাণ দিয়ে একটা মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু ভালোবাসার প্রতিদান সে আমাকে দিল আমায় একদম শেষ করে দিয়ে। আমাকে একটা জিন্দা লাশ বানিয়ে একলা ফেলে রেখে চলে গেল। জীবনের মোড়ে মোড়ে এমন মারাত্মক সব আঘাত পেয়েছিলাম যে প্রতিদিন নিঃশ্বাস নেওয়াটাও শাস্তি মনে হতো। দুঃসময় সেই ঘোর অন্ধকারে একটা মানুষও এসে পাশে দাঁড়ায়নি। কেউ এসে কাঁধে হাত রেখে বলেনি, চিন্তা করিস না, আমি তো আছি। চারপাশটা যখন খাঁ খাঁ করছে আর আমি নিজের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে, ঠিক তখনই একজন এসে আমার হাতটা শক্ত করে ধরলেন। তিনি আর কেউ নন, আমার বাবা তারকনাথ। চোখের জলে ভেসে যেদিন কেঁদে বলেছিলাম, আর যে সহ্য করতে পারছি না বাবা, ঠিক তখন থেকেই বুকের ভেতর ধিক ধিক করে জ্বলতে থাকা সেই যন্ত্রণার আগুন শান্ত হতে শুরু করল। কোনো মানুষ যা পারল না, বাবা তারকনাথ তার অলৌকিক মায়ায় আমাকে আঁকড়ে ধরলেন। একটু একটু করে সেই জিন্দা লাশটাকে আবার জ্যান্ত একটা মানুষ বানিয়ে তুললেন। আজ সমাজ বিচার করে বলে আমরা নাকি ওখানে নেশা করতে যাই। হ্যাঁ, সত্যি, আমি নেশাই করি। তবে সেই নেশা কোনো মদের বোতলে মেলে না। সে হলো তারকনাথের ভক্তির নেশা। যে নেশা ধ্বংস হয়ে যাওয়া একটা মানুষকে আবার নতুন করে বাঁচার পথ দেখায়। আমি নষ্ট হইনি ভাই। আঘাত খেতে খেতে ধূলিসাৎ হয়ে গিয়ে বাবার চরণে ঠাঁই পেয়েছি। বাবার ভক্তির সেই অসীম শক্তি আমাকে আজ জীবনের জয়গান গাইতে শিখিয়েছে। তাই আজ আমি বাবার প্রেমে দেওয়ানা। আজ আমি গর্বিত এক সত্যি পূর্ণিমার চাঁদ।